চলতেছে 2026 সালের শবে বরাতের মাস শাবান মাস। এই শাবান মাসের মধ্যেই কিন্তু শবে বরাত। আল্লাহু আকবার। আর আপনি এখনো পর্যন্ত জানলেন না এই শাবান মাসের কত তারিখে 2026 সালের শবে বরাত এবং শবে বরাতের রোজা কতটা রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে এবং মুনাজাত কিভাবে করতে হবে এবং শবে বরাতের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেবে। তাই সম্পূর্ণ আলোচনাটি শুনে 2026 সালের শবে বরাতের নিয়ম কানুনটা ইবাদত করার আপনাকে জানতে হবে। মনে রাখবেন, শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। নবীজি বলেছেন এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, কে অভাবের মধ্যে আছো আমার কাছে বলো, তোমাদের অভাবকে দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে আমার কাছে বলো, তোমাদের বিপদকে দূর করে তোমাদের ভাগ্যকে আমি আল্লাহ পরিবর্তন করে দেব। এবং নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ হবে, তকদির লেখা হবে। 1 বৎসর কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, বিপদ আপদ আসবে নাকি সুখে থাকবেন, সম্পূর্ণ আপনার এই ভাগ্যটা লেখা হবে। যদি শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, ওই রাত্রিতে আল্লাহ সুন্দর করে আপনার ভাগ্যটা লিখবে, 1 বৎসর সুখে শান্তিতে কাটাতে পারবেন। আর যদি আপনি শবে বরাত রাত্রিতে অবহেলা করে ইবাদত না করে কাটান, আপনার ভাগ্যটা ভালো হবে না, বিপদ আপদের মধ্যে আপনি পড়ে যাবেন। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে 2026 সালের শবে বরাতের ইবাদতটা সঠিকভাবে করুন। এবং চলতেছে শাবান মাস, শাবান মাসের মধ্যেও নবীজি অনেক ইবাদত করেছে, সেটিও জানুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনুরোধ করে বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, আড্ডায়। মনোযোগ সহকারে আলোচনাটা শুনে 2026 সালের শবে বরাত এবং শবে বরাতের মাস শাবান মাস চলতেছে, সঠিক ইবাদতের নিয়ম কানুনটা জানুন। শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। রমজানের আগের মাস শাবান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি শাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিল, আমি মনে করেছিলাম নবীজি আর রোজা ভাঙবে না, সারা মাস পর্যন্ত তিনি রোজা রাখবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী শাবান মাসের শেষের কয়েকদিন ছাড়া সারা মাস পর্যন্ত তিনি রোজা রেখেছিলেন। আল্লাহু আকবার। এবং আল্লাহর নবীজি বলেছেন শাবান মাসের মধ্যে 14 তারিখ দিবাগত রাতকে নিসফে শাবান বলা হয়, সেটাকে শবে বরাতের রজনী বলা হয়। এই শবে বরাতের রজনী আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে চলে আসে, প্রথম আসমানের মধ্যে, দুনিয়ার আসমানের মধ্যে শবে বরাতের রাত্রিতে চলে আসে। মাগরিব নামাজের থেকে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে আর দোয়া কবুল করতে থাকে ফজরের নামাজ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমের আসমানের মধ্যে থাকে। আল্লাহু আকবার। মাগরিবের নামাজ থেকে শুরু করে ফজর নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে শবে বরাতের রাত্রিতে। শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে।
নবীজি বলেছেন, তোমরা কি চাইবা আল্লাহর কাছে শবে বরাতের রাত্রিতে চাও। এবং নবীজি বলেছেন হাদিসের মধ্যে, তোমরা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করো এবং শবে বরাতের রোজা রাখো। শবে বরাতের রোজা যদি রাখতে পারো তাহলে আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করতে হবে, সঠিকভাবে জানতে হবে কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন, কিভাবে জিকির করবেন, কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দেব 2026 সালের শবে বরাত এই শাবান মাসের কত তারিখে, আরবি কত তারিখে, ইংরেজি কত তারিখে এবং কি বারে শবে বারাত। উত্তর হলো চলতেছে 2026 সালের শাবান মাস। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে নিসফে শাবান বলা হয়, শবে বরাতের রাত্রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই শবে বরাতের রাত্রিতে ইবাদত করবে। তাহলে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মানে শবে বরাতের রাত, এটা আপনারা আরবি জানেন না। যদি ইংরেজি হিসাবে আমি আপনাদেরকে বলে দেই তাহলে এই শবে বরাত হচ্ছে 2026 সালের ইংরেজি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে। আর সেটা পরে কি বারে রাত্রিতে? রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে। আমি আবারও আপনাদেরকে বলছি 2026 সালের শবে বরাত হচ্ছে ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের রোজা আপনারা কতটা রাখবেন এবং শবে বরাতের রোজার নিয়তটা কিভাবে করবেন। খবরদার সাবধান, যদি আপনি শবে বরাতের রোজার নিয়তটা না জানেন আপনার রোজা হবে না। নবীজি বলেছেন তোমরা শবে বরাতের রোজার নিয়তটা জানো তারপরে রোজা রাখো। তাহলে নিয়তটা আপনাদেরকে একদম সহজে বলে দেব। আমি প্রথম থেকে বলে দিচ্ছি, শবে বরাতের মাস 2026 সালের এই শাবান মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিল শবে বরাতের রোজা সহ আমি বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে রোজার নিয়তটা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শাবান মাসের মধ্যে নবীজি অনেক বেশি নফল রোজা রেখেছিল। যদি আপনাদের নফল রোজা রাখতে মন চায় এই শাবান মাসের মধ্যে নফল রোজা রাখবেন। এ রোজাগুলো রাখলে আল্লাহ নিজের হাতে আপনাকে রোজার হাদিয়াগুলো দিয়ে দেবে। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমার হাতে আমি আমার বান্দা বান্দীদেরকে যারা রোজা রেখেছিল তাদেরকে আমি হাদিয়া দেব, তোমরা দিও না, তোমরা লিখো না। আল্লাহু আকবার। এই জন্য নবীজি শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল। যদি আপনিও রাখতে চান তাহলে প্রথমে আল্লাহর নবীজি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রেখেছিল, এই শাবান মাসের মধ্যেও ছিল। আপনার যদি মন চায় এই শবে বরাতের মাস শাবান মাসের প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতে পারেন। সাহাবায়ে কেরামরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি নফল রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। নবীজি বললেন, রে সাহাবায়ে কেরামরা, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা সোমবার এবং বৃহস্পতিবার দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হবে আর আল্লাহ আমার দিকে তাকাবে যাতে আমাকে রোজা অবস্থায় দেখে, এই জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। আল্লাহু আকবার।
এবং নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয়। আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা চায় গুনাহগুলো, আল্লাহ সেই গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে তাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেয়। আল্লাহু আকবার। যদি পারেন এই শবে বরাতের মাস শাবান মাসে সোমবার এবং বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে 2টি রোজা রাখবেন। 2 নম্বরে নবীজি এই শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিল, আপনিও রাখতে পারেন। 3টি আইয়ামে বীজের নফল রোজা প্রতি মাসেই রাখা যায়। 2026 সালের এই শবে বরাতের মাস শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন আমি বলে দিচ্ছি, শুনুন। এই 3টি আইয়ামে বীজের নফল রোজা যদি আপনি শবে বরাতের মাসে রাখতে পারেন, তাহলে 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি কয়েকটি আমল কি জীবনে কখনো ছাড়েননি। এর মধ্যে প্রতি মাসের মধ্যে 3টি আইয়ামে বীজের নফল রোজা নবীজি কখনো ছাড়েননি। যদি আপনি প্রত্যেক আরবি মাসের মধ্যে এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আইয়ামে বীজের 3টি নফল রোজা আরবি কত তারিখে এবং 2026 সালের যে শাবান মাস চলতেছে কত তারিখে এবং ইংরেজি কত তারিখে কি বারে সেটা বলে দিচ্ছে, আপনাদের উপকার হবে। যদি মন চায় এই শাবান মাসে আইয়ামে বীজের নফল রোজাও আপনি রাখতে পারেন। 2026 সালের এই শবে বরাতের মাস শাবান মাসে আইয়ামে বীজের নফল রোজা 3টি রাখতে হবে। আরবি হিসাবে প্রতি মাসে আরবি এ তারিখগুলোতেই রাখতে হয়। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ চাঁদের। যেমন এই শবে বরাতের মাস শাবান মাসেও শাবানের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এখন বলতে পারেন হুজুর শাবানের 13, 14, 15 এটা তো আমরা জানি না, আমাদেরকে ইংরেজিটা বলে দিবেন। ইংরেজিটা আমরা জানতে চাই, তাহলে আমরা সঠিকভাবে মনে রাখতে পারবো। তাহলে ইংরেজি যদি হিসাব করেন, তাহলে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ রোজ সোমবার, মঙ্গলবার, বুধবার, রোজ সোমবার, মঙ্গলবার, বুধবার। এটা একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। এই আইয়ামে বীজের 3টি নফল রোজা, এই যে শবে বরাত আসতেছে, শবে বরাতের আগের দিন একটা রোজা রাখবেন, শবে বরাতের দিন একটা, শবে বরাতের পরের দিন একটা। সোমবার, মঙ্গলবার, বুধবার। মঙ্গলবারে তো ফেব্রুয়ারি মাসের মঙ্গলবারে শবে বরাত, তো মঙ্গলবারের আগের দিন কি বারে? সোমবার। সোমবারে একটা রোজা রাখবেন, মঙ্গলবারে একটা, শবে বরাতের দিন, শবে বরাতের পরের দিন আপনি একটা রাখবেন। মঙ্গলবারে, বুধবারে একটা, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখবেন। তাহলে আপনি রবিবার ভোররাত্রে সেহরি খেয়ে সোমবার 1 রোজা, তারপর সোমবার ভোররাত্রে সেহরি খেয়ে মঙ্গলবার শবে বরাতের দিন 1 রোজা, তারপর মঙ্গলবার শবে বরাতের রাত্রিতে সেহরি খেয়ে পরের দিন 1 রোজা, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর ইংরেজি 2 তারিখ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এভাবে রাখবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। তারপরে আল্লাহর নবীজি এই শবে বরাতের মাসে শাবান মাসের মধ্যে তিনি আইয়ামে বীজের নফল রোজা রেখেছিল এবং শবে বরাতের নফল রোজাও রেখেছিল। নবীজি বলেছেন, যে ব্যক্তি শবে বরাতের একটি নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, তার প্রতি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে। তাহলে আপনি শবে বরাতের একটি নফল রোজা রাখতে অবশ্যই চেষ্টা করবেন। যারা 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখবেন, তাদের শবে বরাতের রোজা আর আলাদাভাবে রাখতে হবে না, ওই আইয়ামে বীজের রোজার সঙ্গেই শবে বরাতের নফল রোজা হয়ে গেল।
মানে আইয়ামে বীজের যে 3টা নফল রোজা আছে না, বলেছি একটু আগে, লাস্টের যে রোজাটা সোমবার, মঙ্গলবার, বুধবার, এই বুধবারের রোজাটাই হচ্ছে শবে বরাতের রোজা। তাহলে যারা এই শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবেন, এর মধ্যে শবে বরাতের লাস্টের রোজাটা শবে বরাতের রোজা আপনাদের হয়ে যাবে। আর যারা 3টা আইয়ামে বীজের রোজা রাখবেন না, একটা শবে বরাতের নফল রোজা রাখতে চান, তাহলে আপনারা শবে বরাতের পরের দিন, শবে বরাত কি বারে? মঙ্গলবারে। কত তারিখে? ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। তারপর মঙ্গলবার ভোর রাত্রে আপনি সাহারি খাবেন, মঙ্গলবার রাত্রে শবে বরাতের ইবাদত করে ভোর রাত্রে সাহারি খেয়ে বুধবারে সারাদিন আপনি একটি শবে বরাতের নফল রোজা রাখবেন, তাহলেই হয়ে যাবে। একটাও শবে বরাতের রোজা রাখা যায়, কোনো সমস্যা নাই। তাহলে আপনি মঙ্গলবার শবে বরাতের রাত্রিতে সেহরি খেয়ে ভোর রাত্রে, তারপর আপনি বুধবারে একটি আপনি শবে বরাতের নফল রোজা রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনি শবে বরাতের নফল রোজা রাখতে চান, তাহলে নিয়তরা কিভাবে করবেন। আপনারা অনেকে আছেন নিয়তরা পারেন না, এই জন্য আপনাদের রোজাই হয় না। নিয়তরা সঠিকভাবে জানতে হবে এবং করতে হবে আপনাকে। তাহলে নিয়তরা কিভাবে করবেন শুনুন। এভাবে আপনি বাংলাতে নিয়ত করতে পারেন অতি সহজে। এভাবে ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার নিয়তটা হয়ে গেল। যদি আপনি ভোর রাত্রে সাহারি খেতে না পারেন, অনেকে উঠতে পারে না, তাহলে কি আপনি রোজা রাখতে পারবেন? অবশ্যই। যদি আপনি ভোর রাত্রে সাহারি খেতে পারেন না, ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে, তাহলেও আপনি শবে বরাতের রোজা রাখতে পারবেন। কিভাবে? ঘুম থেকে উঠে যখনই দেখছেন সময় নাই, তখনই আপনি নিয়ত করে ফেলবেন। কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই, আপনি শুধু নিয়ত করে ফেলবেন, তাহলেই চলবে ইনশাল্লাহ। কিভাবে নিয়ত করবেন? আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম, হয়ে গেল। আর যদি আপনি ফজরের নামাজও পড়তে না পারেন, তাহলে কি হবে? আপনি উঠতে পারেন না, মনে নাই আপনার ওঠার জন্যে, তাহলে আপনি যখন দেখছেন ফজরের নামাজের সময়ও শেষ, তাহলে আপনি উঠে সঙ্গে সঙ্গে প্রথমে রোজার নিয়ত করে ফেলবেন। যদি ভোর রাত্রে সাহারি না খান, রোজার নিয়ত করবেন কিভাবে? আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম, বললেই রোজার নিয়তটা হয়ে যাবে। তারপরে আপনি নিয়তটা করার পর ফজরের নামাজের কাজাটা আদায় করে ফেলবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়াও নবীজি শবে বরাতের নফল রোজা রাখার পর আরো রোজা রেখেছিলেন। যদি মন চায় আপনি রাখতে পারেন, তবে শাবান মাসের শেষের দিকে যখন 25 তারিখ হয়ে যাবে, 25 তারিখের পরে আর নফল রোজা রাখবেন না, না হয় দুর্বল হয়ে যাবেন। কারণ রমজানের জন্য শক্তিকে আপনি অর্জন করতে হবে। শাবান মাসে রোজা রাখবেন, কিন্তু শেষের দিকে রাখার প্রয়োজন নাই। যদি আপনাদের ভাঙতি রোজাও থাকে, এই শাবান মাসের মধ্যে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব, শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং কত রাকাত পরপর মুনাজাত করবেন, এবং শবে বরাতের রাত্রিতে নবীজি বলেছেন কোন দোয়াটি পড়ার জন্য। যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, যেই দোয়া পড়লে আল্লাহ জীবনের মধ্যে বরকত দেয়, অনেক দিন পর্যন্ত আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবে, আপনার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত দেবে। চলুন আমরা এক্ষুনি শুনে ফেলি। আপনি শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন শুনুন। মঙ্গলবারে তো শবে বরাত, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আপনি মঙ্গলবারে রাত্রিতে এশার নামাজটা পড়বেন। এশার নামাজ পড়ে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, এটা বাকি রাখবেন। যদি পড়ে ফেলেন ভুলে, সমস্যা নাই, বিতিরের নামাজ পড়েও শবে বরাতের নামাজ পড়া যায়, তবে না পড়লে ভালো বিতিরটা। মানে এশার নামাজটা পড়ার পর
3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, রেখে দিবেন। এই বিতিরের নামাজটা কখন পড়বেন? যখন আপনি শবে বরাত নামাজ পড়ে ফেলবেন, তারপর আপনি বিতিরের নামাজটা পড়বেন। এটা উত্তম আর কি, ভালো। এশার নামাজের সঙ্গে পড়লেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আপনি শবে বরাত রাত্রিতে এশার নামাজটা পড়বেন, পড়ে 3 রাকাত বিতিরের নামাজ রেখে তারপর দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজটা কিয়ের নামাজ, এটা কি নফল নামাজ নাকি সুন্নত নাকি ওয়াজিব, জানতে হবে। উত্তর হলো শবে বরাতের নামাজটা নফল নামাজ। আচ্ছা, কত রাকাত শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। শবে বরাতের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন, তবে অবশ্যই 12 রাকাত কমপক্ষে শবে বরাতের নামাজ পড়বেনই পড়বেন। নবীজি বলেছেন, সারা রাত তোমরা জাগ্রত থেকে ইবাদত করো আল্লাহর কাছে, যা চাইবা তাই পাইবা। শবে বরাতের নামাজ, শবে বরাতের রোজা, শবে বরাতের জিকির আজকার অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমল। এই জন্যে সারা রাত আপনি নামাজ পড়বেন, কমপক্ষে 12 রাকাত হলেও শবে বরাতের নামাজ আপনি পড়বেন। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি। আরবিটাও বলে দেব, বাংলাটাও বলে দেব, কারণ অনেকে আরবিটা পারে না, বাংলা পড়তে চায়, আবার অনেকে আরবি পারে, বাংলা পড়তে চায় না, ভালো লাগে না। এই জন্য দুটোটাই বলে দেব, সওয়াব একই সমান, কোনো সমস্যা নাই। বলে দিচ্ছি, শুনুন। যদি আপনি শবে বরাতের নামাজের আরবি নিয়ত করতে চান, এভাবে করবেন, আমার সঙ্গে বলুন, তারপরে বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে আপনি নিয়ত করতে পারেন। এভাবে বলে দিচ্ছি, শুনুন এবং আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করে শবে বরাতের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না। শবে বরাতের নামাজ আপনি বড় সূরা দিয়ে পড়লে বেশি সওয়াব, ছোট সূরা দিয়ে পড়লে কম সওয়াব, কোনো সমস্যা নাই। আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে আপনি শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন? যে কোনো সূরা দিয়ে পড়া যায়। কত রাকাত পর পর মুনাজাত করবেন সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত করে শবে বরাতের নামাজ যখন 4 রাকাত বা 6 রাকাত পড়বেন, এটা আপনার ইচ্ছা, 4 রাকাত অথবা 6 রাকাত। আমি বলবো 4 রাকাত পর পর মুনাজাত করবেন। এই রাত্রিতে আপনার দোয়া কবুল হবে। আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে, এই জন্য একটু পর পর দোয়া করবেন। 2 রাকাত করে যখন 4 রাকাত হয়ে যাবে, এই 4 রাকাত পর পর আপনি মুনাজাত করবেন। এই মুনাজাত করার পূর্বে আগে পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং নবীজি শিখিয়েছেন, বলেছেন এই দোয়াগুলো পড়ার জন্যে, তারপর মুনাজাত করার জন্যে। আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, আপনি যা চাইবেন এই আমলটি করে তাই পেয়ে যাবেন। তাহলে আপনি শবে বরাতের নামাজের 4 রাকাত বা 6 রাকাত যত রাকাত হোক, মুনাজাত করার পূর্বে এই দোয়াগুলো পড়বেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই ফজিলতপূর্ণ দোয়াগুলো আমার সঙ্গে পড়ুন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে। এই জিকিরগুলো শ্রেষ্ঠ জিকির। এভাবে 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন সুন্দর করে, এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে 100 বার পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, এভাবে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবাটা 100 বার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমায়ে তয়্যিবাটা 100 বার পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন এই কালেমা পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি দেখো কালেমা পাঠ করেছে আর এখনো পর্যন্ত সে গুনাহগুলো ক্ষমা করাইতে পারে নাই, তুমি গুনাহগুলো ক্ষমা করো নাই। ও আল্লাহ, তার গুনাহগুলো যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে আমি স্থির হব না। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ জান্নাত জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন, কবর আযাব দেখেছেন? আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দিগুলো আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে, কবর আযাব না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফার 100 বার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি সুন্দর করে ইস্তিগফার 100 বার পড়তে পারেন, 5টা পুরস্কার পাবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দেবে। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবে। এই আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লে পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক শ্বাসে 100 বার করে জিকিরগুলো করবেন, এক শ্বাসে একবার, এক শ্বাসে একবার, এভাবে এক শ্বাসে একবার, যেমন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে এক শ্বাসে একবার পড়তে চেষ্টা করবেন। এটা ভালো, দ্রুত পড়া ভালো না। 6 নম্বরে সর্বশেষ দুরুদ শরীফ 100 বার পড়বেন, অথবা আপনি যেই কোনো দুরুদ শরীফ পারেন পড়বেন। যদি অন্য দোয়া কালাম পারেন আরো পড়বেন। পড়ার পর আপনি দুরুদ শরীফ পাঠ করে তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। 100 বার দুরুদ শরীফ আপনি যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে একটা দোয়া আছে, নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে তোমরা দোয়াটি পড়ো, পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, রিজিক বাড়িয়ে দিবে, অভাব দূর করে দেবে। দোয়াটি আমার সঙ্গে একটিবার পড়ুন। এইভাবে মুনাজাতে একবার পড়লেই চলবে শবে বরাতের রাত্রিতে। এখনো পড়তে পারেন। নবীজি রজব মাস, শাবান মাসে, রমজান পর্যন্ত এই দোয়াটি পড়েছিল, আপনিও পড়তে পারেন। এখন বলে দিচ্ছি আপনি কিভাবে পাঠ করবেন দোয়াটি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে পড়বেন। তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত ধরলেন, আল্লাহুম্মা আমিন বইলা, তারপরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি পান অবশ্যই আপনি পারেন, অবশ্যই পড়বেন, না পারলে সমস্যা নেই। তারপরে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করবেন। তবে সব দোয়া করার পর আপনি বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি নামাজ পড়বেন, আবার দাঁড়িয়ে দেবেন নামাজে, আবার জিকির, আবার কোরআন তেলাওয়াত, আবার মুনাজাত। মনে রাখবেন শবে বরাতের রাত্রিটা শুধু নামাজের জন্য নয়, সব ইবাদত করবেন ইনশাআল্লাহ। কমপক্ষে
কমপক্ষে 12 রাকাত হলেও শবে বরাতের নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সেই রাত্রিটা জাগ্রত থাকতে চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং সব শেষে আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়ে তারপর আপনি মুনাজাত করবেন শেষে ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।